ছেঁড়া শাড়ি না কেটে 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা সুন্দর পাপোশ বানানো যায়। তার জন্য দেখতেই পাচ্ছ আমি একটা ছেঁড়া শাড়ি নিয়ে নিয়েছি। এটা ছিঁড়ে গিয়েছিল, একদম পুরনোও না, কিন্তু এটা দিয়ে আজকে আমি পাপোশ বানাবো। আর এই যে কর্নারটা ধরে নিলাম ছেঁড়া যেই দিকে ছিল সেই দিকে, আর এখন আমি আঁচলের কর্নারটাও ধরে নিচ্ছি। এবার আমি ভাঁজ করব। আমি যেভাবে ভাঁজ করছি তোমরাও এইভাবেই ভাঁজ করবে যদি আমার মতো পাপোশ বানাতে চাও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। তো দেখতেই পাচ্ছ এরকম করে আমি একটু একটু করে ধরে ধরে ভাঁজ করে নিচ্ছি। আর আমার চ্যানেলে নানান ধরনের ভিডিও রয়েছে, পাপোশের ভিডিও ছাড়াও উলের কাজ যারা একদমই জানো না, মানে কুরুশ কাটার কাজ, তারাও আমার চ্যানেলে গিয়ে A to Z শিখে নিতে পারো একদিনের মধ্যেই। তো দেখো আমি এইভাবে করে ভাঁজ করে নিলাম। তোমরা যত বড় বানাবে তত বড় ভাঁজ করবে, তবে আমার মনে হয় আমি যেই মাপটা বানাচ্ছি এটাই একদম পারফেক্ট পাপোশের সাইজ। দোকানেও এই সাইজেই কিনতে পাওয়া যায়। তো এবার আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো আমি এইভাবে করে ভাঁজ করে নিয়েছি, আর আঁচলের যে পোর্শন সেটা আমি ওপরে দিয়ে দিয়েছি। এবার আমি একটা সুতোর সাহায্যে সেলাই করে নেব। আর তোমরা তো দেখতেই পেলে যে কাটতেও হলো না, আর এটা এতটাই সুন্দর লাগছে দেখতে এখনই, আর অনেকটাও কিন্তু মোটাও হয়েছে। তো আমি এখন সেলাই করে নেব। তোমরা যদি চাও এখানে উলের সুতো দিয়েও সেলাই করতে পারো, তাহলে হয়তো আরও সুন্দর লাগবে দেখতে, কারণ সেলাইগুলো বোঝা যাবে। আমার কাছে উলের সুতো ছিল কিন্তু আমি এটা দিয়েই সেলাই করেছি। পরে ভাবলাম যে যদি উলের সুতো দিয়ে সেলাই করতাম তাহলে আরও সুন্দর লাগতো দেখতে। তো তোমরা যখন সেলাই করবে তখন চেষ্টা করবে উলের সুতো দিয়েই সেলাই করার, তাহলে দেখতে সুন্দর লাগবে। বা কালারিং যে সুতোগুলো হয় মোটা মোটা, সেগুলো দিয়েও সেলাই করতে পারো। তো আমি এই যে এইভাবে করে সেলাই করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে সেলাই করছি। দুটো যে কোনা এক করে সেলাই করছি না, আমি ওপরের শাড়ির ভাঁজটাই নিচে দিয়ে সেলাই করছি। আমি সেইভাবেই শাড়িটা রেখেছিলাম, মানে ভাঁজ করেছিলাম। আর এই সাইডে আমি কি করেছি, দুটো কর্নার ধরে তারপরে আমি সেলাই করে দিচ্ছি। আর মিডিলে একটা কর্নার রয়েছে, একটা বা দুটো ভাঁজ, মানে যতগুলো ভাঁজ আছে মিডিলে আছে, আর ওপরের আর নিচের কর্নার ধরে ধরে আমি সেলাই করে যাচ্ছি। তো আমি এইভাবে করেই সেলাই করতে থাকবো। এই সাইডে সেলাই করলেও হবে, না করলেও হবে, তবে তোমরা সেলাই করে নিতেও পারো, আমি পরে সেলাই করে নেব। আর এখন আমি কর্নার সেলাই করব। এই কর্নার থেকে ওই কর্নার, এই কর্নার থেকে ওই কর্নার সেলাই করলে কি হবে, কোনো দিনই খুলবে না জিনিসটা, মানে আর শাড়ি এদিকে ওদিকে যাবে না। তোমরা কাঁথা সেলাই করার সময়ও হয়তো যারা কাঁথা সেলাই করতে পারো তারা কিন্তু এটা জানো যে এভাবে করে সেলাই করতে হয়। এটা আমি কর্নাচ করে সেলাই করছি, কোনাচে করে। আর কাঁথা সেলাই করতে গেলে কি হয়, লম্বা লম্বা করে বা চড়া চড়া করে সেলাই করতে হয়, কারণ একটাই যে ভেতরের শাড়িগুলো যাতে না সরে যায়।
তো আমি এই যে সেলাই করে নিলাম। এখানে আমি একটা লাইন সেলাই করছি, তোমরা চাইলে এর পাশে পাশে 2-3টে করে লাইনও সেলাই করতে পারো, যে যেই রকম মজবুত করতে চাও। জিনিসটা শক্ত হবে বেশি সেলাই করলে, যতগুলো সেলাই করতে পারো। এই শাড়িটা পুরো যদি শাড়ি সেলাই করে ফেলতে পারো কাঁথার মতো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে আর খুব শক্তও হবে, টেকসইও অনেক দিন হবে। তারপরে আমি এই সাইডটাও সেলাই করে নেব। আর তোমরা এই যে আমি এখন গিট দিলাম, এই গিটটার নাম কে কে জানো আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে এই গিটটা পারো, মানে সুতোতে যে গিট দিলাম সেটার কথা বলছি, সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওতে কোনো ভুল টুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই কর্নার আছে এখন সেলাই করছি, ওই কর্নার সেলাই হয়ে গেছে, এখন এই কর্নারে সেলাই করছি। তো এইভাবে করেই আমি সেলাই করে নেব। তো আমার কিন্তু পাপোশটা এখনও রেডি হয়নি। আর এই যে একটা উলের ফুল ছিল, যেহেতু আমি উলের কাজও জানি, তো সেই জন্য ফুল আগে থেকেই করে রেখেছিলাম। তো এটা কিন্তু কাঁটা চামচ দিয়ে ফুল করা, কুরুশ কাঁটা দিয়ে নয়, বোঝা যাচ্ছে না তাই। তো এটা আমি মিডিলে সেট করে দিলাম। এখানে যদি সাদা দিতাম হয়তো আর বেশি সুন্দর লাগতো, তবে এটা আমার কাছে ছিল ঘরে, এটা আমি দিয়ে দিয়েছি। তোমরা কাপড় দিয়েও ফুল বানিয়ে দিতে পারো। তো এটা আমি সেলাই করে দিলাম। এবার দেখো কতটা সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কতটা ভালো হয়েছে। একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটা ছোট বাচ্চাও পারবে আমার মনে হয়। 5 থেকে 10 বছরের বাচ্চা, তারাও সুচ ধরতে পারলে এই পাপোশটা পারবে। তো এই দেখো কতটা বড় হয়েছে, তোমরা দেখো। আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা বড় হয়েছে। আর এত সুন্দর লাগছে, মানে ছাপা শাড়ি দিয়ে কিন্তু আমি করেছি, খুব সুন্দর লাগছে।